গাজীপুরের বড়ইবাড়ি এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে অ্যামাজন নেটওয়ার্ক কারখানা। এ সময় ছাই হয়ে যায় পাশের শ্রমিক কলোনির কয়েকটি ঘর। পুলিশ জানায়, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে চন্দ্রা নবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় আন্দোলনকারী দুই কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অ্যামাজন নেটওয়ার্ক নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অ্যামাজন নেটওয়ার্ক কারখানায় চালু ছিল কিনা, সেখানে কোনো শ্রমিক কর্মরত ছিলেন কিনা, আর কিভাবে আগুন দিল দুর্বৃত্তরা, এ বিষয়ে সর্বশেষ আপনি কি তথ্য পেয়েছেন? দেখুন, আমি ফায়ার সার্ভিস এবং এখানকার যিনি গাজীপুর মহানগর পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে দুটি কারখানার শ্রমিকরা সকালেই এখানে একটি কারখানার শ্রমিক শুরুতেই সড়ক অবরোধ করে বেতনের দাবিতে, এবং এক পর্যায়ে সেই এলাকার ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং এক পর্যায়ে ডরিন ফ্যাশন নামের একটি কারখানার যারা শ্রমিক ছিলেন তারা কারখানা খুলে দেওয়ার দাবিতে আবার সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ড হয় এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। এক পর্যায়ে ১২টার কিছু পর আমরা যেটি জেনেছি যে আশুলিয়া এলাকার যে কারখানাটি রয়েছে অ্যামাজন নেটওয়ার্ক, সেই কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা, এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে এবং সেখানকার আগুন নিয়ন্ত্রণ আনে। আমরা যেটি জেনেছি যে আগুনে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু শ্রমিক কলোনিও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। শুরুতে তারা কারখানাটিতে যেতে পারছিল না শ্রমিক বিক্ষোভের কারণে, পরবর্তীতে তারা সেখানে পৌঁছে ১.৫ ঘন্টার চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে না। এবং পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে বেতনের দাবিতে যে সড়ক অবরোধ, সেই অবরোধটি এখনও রয়েছে। তবে যে অন্য যে অপ্রীতিকর ঘটনা বা যে অশান্ত পরিবেশ ছিল সেটি কিছুটা শান্ত হয়ে এসেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এবং গাজীপুর মহানগর পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে আগুন নেভানোর পর সেখানে পুলিশ বিষয়টি আসলে তদন্ত করে দেখছেন যে কারা এই আগুনের ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তারা আলাপ আলোচনা করে এই বিষয়টি তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।